বান্দার আমলের অবস্থাটা কি? সুবহানাল্লাহ। অনেক মানুষ নামাজে দাঁড়াইয়াও মুশরিক হইয়া যায় কেমনে? যখন একা নামাজ পড়ে, তখন বাড়িতে নামাজ পড়ে খুব তাড়াহুড়া করে, যখন লোকদের মধ্যে নামাজে দাঁড়ায় লম্বা সূরা কেরাত পড়ে, রুকু অনেক লম্বা করে, সিজদা অনেক লম্বা করে, তিনি বুঝাচ্ছেন আমি অনেক বড় পরহেজগার এক ব্যক্তি। এমন চিন্তা বান্দার অন্তরে ঢোকার সঙ্গে সঙ্গে বান্দা শিরকে খুফি করলো, ছোট শিরকের মধ্যে গণ্য হয়ে গেল। তখন বান্দা মুত্তাকি আর থাকবে না, পরহেজগার থাকবে না, বান্দা মুশরিকের মধ্যে গণ্য হয়ে যাবে। বান্দা যখন মানুষের সামনে যায় কোরআন তেলাওয়াত করে, অন্য সময় করে না। বান্দা যখন মানুষের মজলিসে যায় তখন বান্দা জিকির করে, যখন একা একা থাকে তখন করে না। বান্দা যখন মানুষের মধ্যে থাকে তখন তাসবিহ হাতে নিয়ে টিপতে থাকে। এমন লোক আছে না নাই? বান্দা তোমার তাসবিহ দেখায়া দেখায়া মানুষকে জিকির করার প্রয়োজন নাই। হ্যাঁ, তুমি করো, তবে অন্তরটা যেন একবারের জন্য, মুহূর্তের জন্য, বালুকণা পরিমাণও যেন তোমার অন্তরটা মানুষকে দেখাবার জন্য না হয়। ও বান্দা, তুমি যখন আল্লাহর ভয় নিয়ে কাজ করবে, ভয়টা সর্ব জায়গায় থাকবে, মসজিদেও থাকবে, আর ওই সেই সংসদ ভবনেও থাকবে, সেই জজের কোর্টেও থাকবে, সর্ব জায়গায় থাকবে। ইমাম যখন 4 রাকাত নামাজ আদায় করার পরে 5ম রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তখন জজ সাহেব বলে আল্লাহু আকবার, তার মানে ইমাম সাহেব বসেন, নামাজ 4 রাকাত হয়ে গেছে। জজ সাহেব ভুল ধরে, আবার যখন 2 রাকাত নামাজ আদায় করে না বসে দাঁড়িয়ে যায়, জজ সাহেব বলে আল্লাহু আকবার, ইমাম সাহেব হুজুর 2 রাকাত হয়েছে, বসেন, আত্তায়াত বলেন। ভুল ধরে কি ধরে না? ও আল্লাহর বান্দা জজ, আপনি যখন আপনার এজলাসে বসেন, আপনার বিচারের জায়গায় বসেন, তখন এই কোরআনের আইন কোথায় যায়? মসজিদে উঠলে 4 রাকাতে 4 রাকাত পড়া লাগবে, ইমাম সাহেবকে 5 রাকাত পড়তে দিলেন না, 2 রাকাত পরে বসতে হবে, 3য় রাকাতের জন্য আত্তায়াত না পড়ে দাঁড়াতে দিলেন না। এখানে কোরআনের আইন চলে, এখানে কোরআন দিয়ে সব কিছু চলবে, নামাজ হবে কোরআনের আইন দিয়ে, রোজা হবেন কোরআনের আইন দিয়ে, হজ হবে কোরআনের আইন দিয়ে। কিন্তু আপনার জীবন পরিচালনা করার জন্য পাকের ঘর থেকে ওই সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে চালাবেন, বিচারের একটা ফয়সালাই কোরআনে আছে না নাই? আওয়াজ জোরে হয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا.
وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহৎ পরবর আলিশানে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে গত শনি রবিবারে বন্যার কবল থেকে, বড় ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করে জীবিত রেখে সুস্থ শরীরে সহি সালামতে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে তার ঘর পর্যন্ত নিয়ে আসলেন। কিছু কথা বলার এবং শোনার পরিবেশে বসার মতো সুযোগ করে দিলেন। সেই মহান পরবুরা আলিশানে শুকর গুজার করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন বান্দাকে তার গোলামির জন্য বলেছেন, বিনিময় তিনি দিবেন পরকালে জান্নাত। বান্দা গোলামি করবে না, মন মতো চলবে, পরকালে পরিণাম তাকে দিবেন জাহান্নাম। আজকের আমাদের আলোচ্য বিষয় মুত্তাকি সম্পর্কে। মুত্তাকি ব্যক্তি কারা? পরহেজগার ব্যক্তি কারা? মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিবেন, ওয়ারিস বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়ারিস যাদেরকে আল্লাহ বানিয়ে দিবেন তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকি, পরহেজগার ব্যক্তি। সূরা মারিয়ামের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আমি ওই জান্নাতের মালিক, ওই জান্নাতের ওয়ারিস, ওই লোকদেরকে বানিয়ে দেব আমার বান্দাদের মধ্য থেকে যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম আহকাম রেগুলার নবীজির তরিকায় পালন করে, এমন লোকদেরকে মুত্তাকি বলা হয়। আর এদেরকেই আমি ওই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করেছেন কোরআনে। আমরা এই গুণাগুণগুলি আমাদের সাথে মিলাবো যে এই গুণগুলি আমার মধ্যে আছে কিনা। যদি থাকে, কোরআনের ভাষায় আমিও মুত্তাকি নিজেকে নিজে হয়তো দাবি করতে পারবো, আশা রাখা যায়। কিন্তু এই গুণাগুণগুলি যদি আমার মধ্যে না থাকে,
তাহলে তো আমাকে মুত্তাকি দাবি করতে পারবো না, পরহেজগার ব্যক্তি দাবি করতে পারবো না। তো আসুন আমরা কোরআন থেকে জেনে নেই মুত্তাকি ব্যক্তিদের কোয়ালিটি, মুত্তাকি ব্যক্তিদের গুণাগুণ কি থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এর রহস্য কার কাছে? আল্লাহর কাছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে, এই কালামুল্লাহ মাজিদের মধ্যে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আল্লাহ। আওয়াজ দিতে হবে, কে বলেছেন? আল্লাহ। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যিনি কোরআন পাঠিয়েছেন, যার মুখের বাণী, যার কালাম, যার কথা, তিনি বলেছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ কোন বই পুস্তক, কোন কিতাবাদি লিখলে শুরুতেই লিখে দেয়, আমার এই বই পড়তে গিয়ে আপনাদের কাছে যদি কোনো ভুল ধরা পড়ে, কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, তাহলে জানিয়ে দিলে খুশি হব এবং পরবর্তী সংস্কারে সেটাকে ঠিক করে দেব। কিন্তু আল্লাহ সেই কথা না বলে তিনি সরাসরি প্রথমেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলি। হুদাল লিল মুত্তাকিন, এই কালামুল্লাহ মাজিদ, এই কুরআনুল কারীম মুত্তাকি ব্যক্তিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম হেদায়েত দিবেন কাদেরকে? মুত্তাকি ব্যক্তিদেরকে। তো যেই ব্যক্তি মুত্তাকি হতে চায় সেই ব্যক্তির কিছু গুণ থাকতে হবে। আসুন গুণগুলি আমরা আলোচনা করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, রব্বুল আলামিন বলেন মুত্তাকি ব্যক্তিদের এক নম্বর গুণ হলো ওই ব্যক্তি গায়েবে বিশ্বাসী হবে, অর্থাৎ কোনোদিন আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহ যে আছেন এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করে নিবে। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোনোদিন দেখি নাই, কিন্তু বিশ্বাস করে নিতে হবে। জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, কোনোদিন দেখি নাই, না দেখে বিশ্বাস করে নিতে হবে। এটার নামই হয়েছে গায়েবে বিশ্বাসী, না দেখে বিশ্বাস করা। সুবহানাল্লাহ বলি। নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাম, মুত্তাকি ব্যক্তি নামাজ কায়েম করবেন। তার মানে হচ্ছে নিজে নামাজ আদায় করবে, যেই পরিবেশে, যেই এলাকায় তিনি থাকেন, যেই সমাজে থাকেন, ওই সমাজের সকল মানুষকে নামাজের দাওয়াত দিয়ে দিয়ে সকল মানুষকে মসজিদমুখী করবে, নামাজি বান্দাবান্দি বানাবে। এটাই হলো নামাজ কায়েম করার মূল অর্থ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি ব্যক্তি নিজে একা নামাজ পড়বে তা নয়, মুত্তাকি ব্যক্তি সকল মানুষকে নামাজের দাওয়াত দিবে। যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলা সালাহ, নামাজে আসো, ওই শ্রোতা ব্যক্তি যারা আযান শুনবে তারা পাশের ভাইদেরকে বলবে, ভাই চলো নামাজের জন্য আযান দেওয়া হয়েছে, চলো চলো মসজিদে চলে যাই। সুবহানাল্লাহ। মসজিদে চলে যাই না মসজিদে চলে যান, কোনটা হবে? ভাই মসজিদে চলেন না মসজিদে যান, কোনটা হবে?
মসজিদে চলেন, তার মানে আমিও চলছি আপনিও চলেন। আর যদি বলেন মসজিদে যান, তাহলে আমি যাব না আপনি যান, এটা মনে হয়। এই জন্য এমন ভাষা করব, এমন ভাষায় আমরা দাওয়াত দিব যে আমিও যাচ্ছি আপনিও চলেন, আমরা সকলেই নামাজের জন্য মসজিদে চলে যাই। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বান্দা বান্দিকে যেই রিজিক দিয়েছেন, যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহ পাকের রাস্তায় দান করা, আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করা, এটা মুমিন ব্যক্তিদের একটা গুণ, মুত্তাকি ব্যক্তিদের একটা গুণ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি যিনি দাবি করবেন, মুত্তাকি বান্দা যিনি হবেন, তার একটা গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নাজ নেয়ামত দিয়েছেন, তাকে যে রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় একটা অংশ দান করবেন। সুবহানাল্লাহ। এই গুণটা কার? মুত্তাকি ব্যক্তি। যিনি এমনটা করবে না, ওই ব্যক্তিকে আল্লাহর ভাষায় মুত্তাকি বলা যাবে না। আমাদের মধ্যে এমন লোক আছেন, নামাজ আদায় করে, আল্লাহকে বিশ্বাস করে, গায়েবেও বিশ্বাস করে, কিন্তু সম্পদ থেকে মোটেই দান করে না। এমন লোক আছে না নাই? কিন্তু মুমিনের গুণ এটা হলো তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে, ইয়াতিম মিসকিনকে দান করবে, অসহায়কে দান করবে, বিভিন্ন সবের কাজে তাদের সম্পদকে তারা দান করবে। এটা মুত্তাকি ব্যক্তিদের একটা গুণ, একটা কোয়ালিটি। সুবহানাল্লাহ। এরপরে হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। এরপরে রব্বুল আলামিন আমাদের কাছে যে কোরআন নাজিল করেছেন এবং এর পূর্বে যেই আসমানি কিতাবগুলি নাজিল করেছিলেন, সকল কিতাবের উপরে বিশ্বাস রাখবে। মুত্তাকি ব্যক্তির একটা গুণ হলো কোরআনের উপরে বিশ্বাস করবেন, এবং এই কোরআন বাদে আরো 103 খানা কিতাব আছে। কোরআন সহ 104 খানা কিতাব, 4 খানা হচ্ছে বড় কিতাব আর 100 খানা হচ্ছে সহিফা, ছোট কিতাব। এই টোটাল 104 খানা কিতাবের উপরে আল্লাহর এই বান্দা, মুত্তাকি বান্দা বিশ্বাস রাখবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা মুত্তাকি ব্যক্তিদের গুণ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর মুত্তাকি ব্যক্তির আরেকটা গুণ হচ্ছে সে পরকালকে বিশ্বাস করবে। পরকাল বলতে কিছু আছে না নাই? মানুষ যখন দুনিয়া ছেড়ে আরেক জগতে চলে যাবে, সেই জগতের নাম কি? পরকাল। মানুষ যখন মারা যায়, তার ভিতরের রূহটা যখন চলে যায়, তখন ওই ব্যক্তিকে আমরা আব্দুর রহমান বলি না। রূহটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাকে বলি আব্দুর রহমানের লাশ। কথা কি ঠিক না বেঠিক? আব্দুর রহমানের মরদেহ। তাহলে আব্দুর রহমান কই গেল? আব্দুর রহমান পরকালে চলে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপরে বিশ্বাস করবে মুত্তাকি বান্দা, মুত্তাকি বান্দি। এটা হইল মুত্তাকি বান্দা বান্দির একটা গুণ। এই গুণগুলি যেই ব্যক্তির মধ্যে থাকবে, এমন ব্যক্তিদেরকে রব্বুল আলামিন বলেছেন মুত্তাকি। আর এই ব্যক্তিদের জন্যই রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দেবেন, তাদেরকে জান্নাতের ওয়ারিস বানায়া দেবেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার শুরু থেকে 4 আয়াত। এরপরে রব্বুল আলামিন সূরা ইমরানের 133 থেকে 135 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করে আল্লাহর দিকে দাবিত, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর মাফের দিকে তোমরা দাবিত হও, তোমাদের প্রতিপালকের দিকে তোমরা দাবিত হও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদেরকে মাফ করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর এমন জান্নাত রব্বুল আলামিন এই মুত্তাকি ব্যক্তিদেরকে দান করবেন যেই জান্নাতের উপরের অংশ আসমানে, নিচের অংশ জমিনের তলদেশে। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এমন জান্নাতকে রব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদের জন্য নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ পাক দিবেন কাদেরকে? মুত্তাকি ব্যক্তিদেরকে, পরহেজগার ব্যক্তিদেরকে, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে, আল্লাহ বিরু ব্যক্তিদেরকে জান্নাত দিবেন, ওয়াদা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাযীনা ইউনফিকুনা, যেই মানুষগুলি বা যাহারা ব্যয় করে আল্লাহর রাস্তায়, ফিস সাররাই, শক্তি থাকা অবস্থায়, ওয়াদ দাররাই, দুর্বল অবস্থায়, সুখে দুঃখে উভয় অবস্থায়, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় যেই মানুষগুলি দান করে, অল কাযিমিনাল গায়জা, এবং যখন রাগ আসে তখন রাগকে নিয়ন্ত্রণ করে, রাগকে থামিয়ে দেয়, রাগকে ঠান্ডা করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদের অপরাধকে ক্ষমা করে দেয়, মানুষদের ভুলকে ক্ষমা করে দেয়। এই গুণটা কাদের? মুত্তাকি ব্যক্তিদের। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা বান্দীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা হবে নেককার বান্দাবান্দি, তারা হবে মুত্তাকি বান্দাবান্দি, তারা হবে পরহেজগার বান্দাবান্দি। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারাই নেক কাজ করে। কথা কি ঠিক না বে ঠিক? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন এদের দ্বারা কোনো ফাহেশা কাজ, কোনো খারাপ কাজ হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপরে কোনো জুলুম করে বসে। নিজেদের উপরে জুলুম করার মানে কি? নিজেদের উপরে নিজেরা এমন কাজ করে যাতে সে জাহান্নামের আসামি হয়ে যাবে, যাতে সে আল্লাহর দুশমন বান্দায় পরিণত হয়ে যাবে। অর্থাৎ নামাজ না পড়ে জাহান্নামের দিকে দৌড় দিচ্ছে। সে জানে নামাজ না পড়লে অপরাধ হয়, জাহান্নামে যাওয়া লাগবে। এটা সে তার নিজের উপরে নিজে জুলুম করেছে। আল্লাহর হুকুমকে অমান্য করলে জাহান্নামে যাওয়া লাগবে, এ কথা সে জানে, জানা সত্ত্বেও আল্লাহর হুকুমকে অমান্য করতেছে। এটা তার নিজের উপরে নিজে জুলুম করা। এমন কাম যারা করবে, অপরাধ করবে, নিজের উপরে নিজেদের উপরে জুলুম করবে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর এমন অবস্থায় আল্লাহ পাকের স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, রব্বুল আলামিন তখন ওই ব্যক্তিদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যেই মানুষগুলি হঠাৎ করে গুনাহ করে বসবেন অথবা নিজেদের উপরে জুলুম করে বসবেন, এরপরে আল্লাহকে স্মরণ করবে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমলগুলি গুনাহগুলিকে মুছে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং বান্দা যখন নেক আমল করেন,
আল্লাহকে স্মরণ করার পরই তো নেক আমল করেন। বান্দা যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করার কারণে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু করে, ওযু করার কারণে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন সালাম দেয়, মুসাফা করে, বান্দার আমলনামা থেকে গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন অন্যান্য ইবাদত বন্দেগী করে, আল্লাহ ওয়াদা করেছেন বান্দা তুমি নেক আমল করার কারণে তোমার আমলনামা থেকে আমি গুনাহগুলো মুছে দেই, মাফ করে দেই। সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে এটা সগীরা গুনাহ, ছোট গুনাহ। বড় গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। যেই গুনাহগুলি পিছনের জীবনে করেছি বাকি জীবনে কোনোদিন আর করব না, এই কথা অন্তরের মধ্যে বসিয়ে আর বাকি জীবনে বান্দা যদি ওই শ্রেণীর গুনাহ না করে, রব্বুল আলামিন তার ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করার পর রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর গুনাহ মাফ করার জন্য আল্লাহ ব্যতীত আর কেউ নাই। সুবহানাল্লাহ বলি। গুনাহ মাফ করার মালিক কে? আমাদের জগতে, আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলি মনে করে গুনাহ মাফ করার জন্য আমার বাবাই যথেষ্ট। বলি নাউজুবিল্লাহ। গুনাহ মাফ করার জন্য আমার পীর যথেষ্ট, গুনাহ মাফ করার জন্য আমার কোনো মুরাব্বি যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ। এমন চিন্তা চেতনা যদি কোনো মানুষের ব্রেনের মধ্যে ঢোকে, অন্তরের মধ্যে ঢোকে, লোকটার ঈমান নষ্ট হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ মাফ করার জন্য আল্লাহ ব্যতীত আর কেউ নাই। কথা কি ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়তে গিয়ে শেষ বৈঠকে যখন দুআ মাসুরা পড়ি, তখন একটা শব্দ পড়ি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, গুনাহ মাফ করতে কেউ পারে না মালিক তুমি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না, একথা চির সত্য। এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কি ঠিক না বেঠিক? সুতরাং অন্য কেউ গুনাহ মাফ করতে পারে, এই চিন্তা চেতনা মনের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে লোকটা কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আলাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর ওই ব্যক্তি এই মাপ পাওয়ার পরে, ক্ষমা চাওয়ার পরে, যেই গুনার কারণে তিনি মাপ চেয়েছেন, যেই গুনাহ করে মাপ চেয়েছেন, ওই গুনাহ আর কোনো সময় সে বারবার আর করবে না, করার চিন্তা চেতনাও করবে না। যেই গুনাহগুলি সে করার পরে বুঝতে পারছে আমার এটা গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে। 3 নম্বর সূরা ইমরান 133 এবং 135 পর্যন্ত আল্লাহ মহান রব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদের জন্য আরো বলেছেন, যেই মানুষগুলি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ভয় করার মতো, আল্লাহকে ভয় করার মতো ভয় যেই ব্যক্তি করবে এদেরকে বলা হয় মুত্তাকি। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একে অপরকে নেকের কাজে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলি। নেকের কাজের জন্য একে অপরকে সহযোগিতা করো। কেমনে সহযোগিতা করবেন? কেউ যদি আজানের পরে অন্য ভাইকে নামাজের জন্য ডাকে, আপনিও ওই ভাইকে ডাকেন, আর এক ভাইকে ডাকেন। একদল লোক নিয়ে মসজিদে আসেন, দলবদ্ধভাবে নেকের কাজ করেন, সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেকের কাজে তোমরা একে অপরকে, একদল আর একদলকে সহযোগিতা করো। তাকওয়া, আর এটাই হইলো খোদাবিরু, এটাই হইলো তাকওয়া। এটা যারা করবে এরাই হইলো মুত্তাকি ব্যক্তি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর গুনার কাজের জন্য একে অপরকে সহযোগিতা করিও না। গুনার কাজের জন্য কেউ যদি এগিয়ে আসে তার সাথে সহযোগিতা করিও না। গুনার কাজে সহযোগিতা যারা করবেন, সহযোগিতা করার পরে ওই গুনার কাজে যত মানুষ লিপ্ত হবে, ওই সকল মানুষের যতগুলি গুনাহ হবে, যেই মানুষ এই গুনার কাজের জন্য দাওয়াত দিয়েছে, সহযোগিতা করেছে, সকলের পাপের সমতুল্য পাপ, গুনার সমতুল্য গুনাহ ওই ব্যক্তিদের আমলনামায় আসবে যারা দাওয়াত দিয়েছে, সহযোগিতা করেছে পাপের কাজের জন্য। নাউযুবিল্লাহ। আমরা পাপের কাজে কেউ সহযোগিতা করব, যদি জানি এটা পাপ, তাহলে এই পাপ থেকে ফিরাবার চেষ্টা করব। অন্ততপক্ষে ফিরাতে না পারলেও আমি সহযোগিতা করব না পাপের কাজে, নিজে থেমে থাকবো, স্থির থাকবো, সহযোগিতার সুযোগ না থাকলেও। আল্লাহ পাক আমাদেরকে পাপের কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। পাপের কাজকে সহযোগিতার থেকে দূরে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। সবের কাজে সহযোগিতা করার তৌফিক দান করুক, বলি আমিন। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? যখনই কোনো পাপের কথা মাথার মধ্যে আসবে, অন্তরের মধ্যে যখন কোনো পাপের চিন্তা চেতনা ঢুকে যাবে, তখনই আমি আল্লাহকে স্মরণ করব। আমি যেখানে বসি পাপের কাজ করব, সেখানে আমার আল্লাহ দেখবে কি দেখবে না? দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নাই যেখানে গিয়ে আমি পাপ করলে, যেখানে গিয়ে আমি চুরি করলে, ডাকাতি করলে, জিনার কাজ করলে, যেখানে গিয়ে আমি মানুষের হক নষ্ট করলে কেউ দেখবেন না, কেউ দেখবেন না, আল্লাহও দেখবেন না, এমন কোনো জায়গা আসেনি। দুনিয়ার মানুষ না দেখতে পারেন, কিন্তু আল্লাহ দেখবেন কি দেখবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় রব্বুল আলামিন ওই বান্দার অন্তরের মধ্যে কি আছে তাও জানে। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে কি চিন্তা চেতনা তাও জানে, প্রকাশ করার আগে পরে সর্ব অবস্থায় তিনি জানেন। সুবহানাল্লাহ। আমরা প্রকাশ করি আর না করি, যতক্ষণ পর্যন্ত প্রকাশ করা না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা সবও লিখবে না আর গুনাহও লিখবে না। কিন্তু যখন প্রকাশ করা হবে, কাজে এগিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতা সব লিখবে, গুনাহ লিখবে। কিন্তু অন্তরে প্রকাশ করুক আর না করুক, অন্তরের মধ্যে এখনো বদ্ধ আছে। রব্বুল আলামিন বলেন, তোমার অন্তরের খবরটা আমি রব্বুল আলামিন সব জানি। সুবহানাল্লাহ। তুমি যাহা কিছু করো, যেই জায়গায় বসে করো, আমি সব জানি এবং সব দেখি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকি হলো তারা, পরহেজগার ব্যক্তি, বান্দা বান্দি হলো তারা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় সর্বসময় নিহিত থাকবে, এরাই হইল মুত্তাকি বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্দেহযুক্ত জিনিস যেটা, ওইটা বর্জন করা পর্যন্ত, বর্জন না করা পর্যন্ত বান্দা মুত্তাকি হতে পারবে না। যেই কাজে, যেই আমলের মধ্যে সন্দেহ আছে, মনে করেন আমি কোনো একটা জিনিস বিক্রি করব, আমার মনের মধ্যে সন্দেহ আছে, এটার ভিতরে নষ্ট হয়েছে, পচেছে, এমন একটা চিন্তা মাথার মধ্যে বারবার টাচ করছে, তাহলে ওই জিনিসটাকে বিক্রি করা যাবে না, কারণ এটার মধ্যে আমার সন্দেহ ঢুকছে। যদি মনে করি উপর থেকে দেখা যায় না কুমড়টা পচছে কি ভালো, তরমুজটা দেখা যায় না পচছে না ভালো আছে, কিন্তু আমার মন সাক্ষী দেয়, আমার অভিজ্ঞতার ফলাফল এটার ভিতরে নষ্ট হয়েছে, তখন আল্লাহ বলে, তখন আমাকে ভয় করো, আর ভয় করে এই জিনিসটাকে, এই মালটাকে বিক্রি করার থেকে ফিরে থাকো। এই রকম কাম যখন তুমি করবা, তখন তোমাকে বলা হবে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। বান্দা যখন কোন নেকের কাজ করবেন, এই নেকের কাজ সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে, এটা নেকের না পাপের, কেউ বলে এটা কোরআন হাদিসের কোনো দলিল নাই, আবার কেউ বলে আসে, খুঁজতে হবে, খোঁজাখুঁজি এবং পাওয়া না পাওয়ার মধ্যে যথেষ্ট সন্দেহ,
পরিলক্ষিত হচ্ছে, সন্দেহ দেখা যাচ্ছে, আল্লাহর নবী বলে তখন ওটাকে বর্জন করো, ওটাকে ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়াটাই হলো মুত্তাকি বান্দার কাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিনা হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাযারাল লিমা বিহিল বাস। তিরমিজি শরীফের 2451 নম্বর হাদিস, ইবনে মাজার 4215 নম্বর হাদিসে এই হাদিসটা এসেছে, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্দেহ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা করা যায়। অর্থাৎ যেটার মধ্যে সন্দেহ আছে কিন্তু কাজটা বৈধ, কাজটা করা জায়েজ, কিন্তু সন্দেহ আছে, আল্লাহর রাসূল বলে এইটাকে ছেড়ে দেওয়া না পর্যন্ত তুমি মুত্তাকি বান্দা দাবি করতে পারবা না। সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি মনে করি ওই ব্যক্তিকে, মুত্তাকির কোয়ালিটি ওই ব্যক্তির মধ্যে মনে করি, মুত্তাকির ওই ব্যক্তিকে আমরা ধারণা করি যার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, লম্বা জামা, আর হজ করে এসেছে, সাদা রুমাল মাথার মধ্যে, হাতের মধ্যে তাসবিহ, রাস্তায় রাস্তায় চলছে আর তাসবিহ টিপছে। আমরা মনে করি এই ব্যক্তি মুত্তাকি। আসলে না, মুত্তাকি চেনার জন্য যেই সাবজেক্টটা, যেই জিনিসটা ওটা থাকবে আসলে ভিতরে। বলেন কোথায় থাকবে? মুত্তাকির গুণাগুণ থাকবে ভিতরে, হ্যাঁ বাহিরে প্রকাশ হবে, কিন্তু ভিতরে যখন ফিট হয়ে যাবে এরপরে বাহিরে প্রকাশ হবে। কিন্তু আমাদের ভিতরে মুত্তাকির যেই কোয়ালিটি, মুত্তাকির যেই গুণাগুণ ওইগুলি নাই, বাহিরে আমরা প্রকাশ করেছি। তার মানে একটা সাইনবোর্ড লাগাইছি, অনেক জায়গায় দোকানের সামনে লেখা আছে, ফার্মেসির সামনে লেখা আছে এখানে দেশি বিদেশি সর্বশ্রেণীর ঔষধ সুলভ মূল্যে বিক্রি করা হয়। লেখা আছে না নাই? আসলে কথাটা কি সত্য না মিথ্যা? ওনার কাছে সর্বশ্রেণীর ঔষধ আছে না অনেক ঔষধই চাইলে পাওয়া যাবে না? তাহলে কথাটা সঠিক নয়। কথাটা সঠিক হবে যখন এভাবে লিখবে এই দোকানে দেশি বিদেশি বিভিন্ন শ্রেণীর ঔষধ পাওয়া যায়। সব শ্রেণীর না, বিভিন্ন শ্রেণীর ঔষধ পাওয়া যায়, এটাকে সত্য মেনে নেওয়া যায়। কিন্তু সকল ঔষধ পাওয়া যায়, কথাটা সত্য না। কি আপনারা আমার সাথে একমত হইতে পারছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি এবং আল্লাহর ভয়, পরহেজগারি, এটা ভিতরের একটা সাবজেক্ট। শুধু সাইনবোর্ডে হলে হবে না, ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়, অন্তরের মধ্যে থাকতে হবে। ভয় যদি থাকি, আল্লাহর ভয় যখনই কোনো অপরাধের কাজে যাবে আল্লাহর ভয় অন্তরে জাগৃত হবে, সঙ্গে সঙ্গে ওই গুনাহ থেকে, অপরাধ থেকে বান্দা বেঁচে থাকবে। এই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি, এই ব্যক্তিকে বলা হয় পরহেজগার ব্যক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না বান্দার সুরত, বান্দার চেহারা এবং তার মাল সম্পদ, এটা তিনি দেখেন না। বান্দা আল্লাহর প্রিয় হতে হলে তার চেহারা দিয়া হতে পারবে না। বান্দা মুত্তাকি হতে হলে, পরহেজগার হতে হলে তার চেহারা দিয়া হতে পারবে না, সম্পদ দিয়া হতে পারবে না। কারণ চেহারা এবং সম্পদ এটা মুত্তাকি হওয়ার কোয়ালিটির মধ্যে নাই, মুত্তাকি হওয়ার গুণাগুণের মধ্যে তার চেহারা এবং সম্পদ নাই। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং রব্বুল আলামিন দেখেন বান্দার অন্তরটা এবং তার আমল। সুবহানাল্লাহ। আল্লাহ কোন দিকে দেখেন? বান্দার অন্তরের দিকে দেখেন। অন্তরের অবস্থাটা কি? বান্দা মসজিদ নির্মাণ করেছেন আমাকে রাজি খুশির জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য না দুনিয়ায় কাউকে দেখাবার জন্য? বান্দা হজে গেছে হাজি হওয়ার জন্য না আল্লাহর হুকুম পালনের জন্য? বান্দা ওমরায় যাচ্ছে বান্দা মানুষকে দেখাবার
দেখাবার জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দা কোরবানি দিবে, মানুষকে দেখাবার জন্য, আত্মীয় স্বজনের সামনে ভালো থাকার জন্য, ধনী প্রকাশ করার জন্য না, আল্লাহর হুকুম পালন করার জন্য। এই অন্তরের খবরটা আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন চেহারাও দেখবেন না, সম্পদও দেখবেন না, তিনি দেখবেন কলব, অন্তর এবং বান্দার আমলের অবস্থাটা কি। সুবহানাল্লাহ। অনেক মানুষ নামাজে দাঁড়াইয়াও মুশরিক হইয়া যায় কেমনে? যখন একা নামাজ পড়ে তখন বাড়িতে নামাজ পড়ে খুব তাড়াহুড়া করে, যখন লোকদের মধ্যে নামাজে দাঁড়ায় লম্বা সূরা কেরাত পড়ে, রুকু অনেক লম্বা করে, সিজদা অনেক লম্বা করে, তিনি বুঝাচ্ছেন আমি অনেক বড় পরহেজগার এক ব্যক্তি। এমন চিন্তা বান্দার অন্তরে ঢোকার সঙ্গে সঙ্গে বান্দা শিরকে খুফি করলো, ছোট শিরকের মধ্যে গণ্য হয়ে গেল। তখন বান্দা মুত্তাকি আর থাকবে না, পরহেজগার থাকবে না, বান্দা মুশরিকের মধ্যে গণ্য হয়ে যাবে। বান্দা যখন মানুষের সামনে যায় কোরআন তেলাওয়াত করে, অন্য সময় করে না। বান্দা যখন মানুষের মজলিসে যায় তখন বান্দা জিকির করে, যখন একা একা থাকে তখন করে না। বান্দা যখন মানুষের মধ্যে থাকে তখন তাসবিহ হাতে নিয়ে টিপতে থাকে। এমন লোক আছে না নাই? বান্দা তোমার তাসবিহ দেখায়া দেখায়া মানুষকে জিকির করার প্রয়োজন নাই। হ্যাঁ তুমি করো, তবে অন্তরটা যেন একবারের জন্য, মুহূর্তের জন্য, বালু কণা পরিমাণও যেন তোমার অন্তরটা মানুষকে দেখাবার জন্য না হয়। ও বান্দা, তুমি যখন আল্লাহর ভয় নিয়ে কাজ করবে, ভয়টা সর্ব জায়গায় থাকবে, মসজিদেও থাকবে, আর ওই সেই সংসদ ভবনেও থাকবে, সেই জজের কোর্টেও থাকবে, সর্ব জায়গায় থাকবে। ইমাম যখন 4 রাকাত নামাজ আদায় করার পরে 5ম রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তখন জজ সাহেব বলে আল্লাহু আকবার, তার মানে ইমাম সাহেব বসেন, নামাজ 4 রাকাত হয়ে গেছে। জজ সাহেব ভুল ধরে, আবার যখন 2 রাকাত নামাজ আদায় করে না বসে দাঁড়িয়ে যায়, জজ সাহেব বলে আল্লাহু আকবার, ইমাম সাহেব হুজুর 2 রাকাত হয়েছে, বসেন, আত্তায়াত বলেন। ভুল ধরে কি ধরে না? ও আল্লাহর বান্দা জজ, আপনি যখন আপনার এজলাসে বসেন, আপনার বিচারের জায়গায় বসেন, তখন এই কোরআনের আইন কোথায় যায়? মসজিদে উঠলে 4 রাকাতে 4 রাকাত পড়া লাগবে, ইমাম সাহেবকে 5 রাকাত পড়তে দিলেন না, 2 রাকাত পরে বসতে হবে, 3য় রাকাতের জন্য আত্তায়াত না পড়ে দাঁড়াতে দিলেন না। এখানে কোরআনের আইন চলে, এখানে কোরআন দিয়ে সব কিছু চলবে, নামাজ হবে কোরআনের আইন দিয়ে, রোজা হবে কোরআনের আইন দিয়ে, হজ হবে কোরআনের আইন দিয়ে। কিন্তু আপনার জীবন পরিচালনা করার জন্য পাকের ঘর থেকে ওই সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে চালাবেন, বিচারের একটা ফয়সালাই কোরআনে আছে না নাই? আওয়াজ জোরে হয় নাই? আছে না নাই? আছে। ও জজ সাহেব, যখন আপনি বিচারের ওই এজলাসে বসলেন, তখন আপনার বিচার ফয়সালা কেন ব্রিটিশের আইন অনুযায়ী হচ্ছে? এখন আপনার কোরআন কই? মসজিদের মধ্যে কোরআন ছিল, এখন কোরআন কই? হজের কাছে গিয়া কোরআন ছিল, এখন কোরআন কই? রোজা রাখতে গিয়া কোরআন ছিল, এখন কোরআন কই? তার মানে আপনি মুত্তাকি বান্দা না, আপনি মুনাফিক। ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের অন্তরের মধ্যে কোরআনের স্থান সর্ব জায়গায়, এ টু জেড সর্ব জায়গায় দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পুরাপুরি ঢোকো, এ টু জেড। সূরা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের শেষের অক্ষর হলো সিন, বা আর সিন মানে বাস, যথেষ্ট। কোরআনের আগা টু গোড়া পর্যন্ত সব মানতে হবে, ইচ্ছা মতো, মনের খুশি মতো মানবেন। যখন মনের উল্টো হবে তখন মানবেন না। মুসলমান দাবি করার অধিকার আপনার নাই। কথা কি ঠিক না বেঠিক? মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের আগা টু গোড়া, এ টু জেড সব কিছু মেনে মেনে মুত্তাকি বান্দায় পরিণত হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।